এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে এই ছোট আমলটি করে যদি আপনি ঘুমাতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপতেই থাকবে। আল্লাহু আকবার। এবং আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে। নবীজি বলেছেন এই আমলটি করে, এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে চাও, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে যে কোনো সময় এই ছোট আমলটি করে ঘুমান, ইনশাআল্লাহ আপনার মনের সমস্ত আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে যেই কোনো সময় এই ছোট আমলটি করে যদি আপনি ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং আপনার বাসা বাড়ি থেকে, পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে। নবীজি বলেছেন এই আমলটি করে, এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো দোয়াকে ফিরায় না। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশাকে আল্লাহ পূরণ করে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই আমলটি খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ একটি আমল। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এই আমলটি করতে হলে আপনাকে এশার নামাজটা আপনাকে পড়তে হবে। এশারের নামাজের পর থেকে যে কোনো সময় রাতে ঘুমানোর আগে আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এশার নামাজটা আপনাকে পড়তে হবে। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ সঠিক সময়ে আদায় করবে, অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন পড়লে, জিকির করলে যেমন সওয়াব হতো, এশার নামাজটা সঠিক সময়ে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। অনেকেই আছে নামাজ পড়ে না। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নামাজ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। আল্লাহু আকবার। আপনি নামাজকে ছেড়ে দিবেন না, তাহলে এই আমলটি করতে হলে এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজ পড়ার পরে সাথে সাথেও আমলটি করতে পারেন, অথবা রাতে ঘুমানোর আগেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। যখনই আপনি আমলটি করবেন, সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে আপনাকে আমলটি করতে হবে। অর্থাৎ ভালোভাবে আপনি ওযু করে আমলটি করতে হবে। আর ওযুটা নবীজির সুন্নত তরিকা মতো হতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো কিন্তু আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে আপনি ওযু করবেন, ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলে আপনি ওযু শুরু করবেন। ওযুটা ভালোভাবে করার পর, ওযু করার পরে আপনি একবার কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। ওযু করার পর যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, নবীজি বলেছেন, আল্লাহ
আটটো জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি মৃত্যুর পরে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সব জান্নাতের দরজা উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আপনি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবেন। তাই ওযু করার পরে এই ছোট আমলটি করতে আপনি কখনো ভুলবেন না। যখনই ওযু করবেন তখনই আপনি এই আমলটি করবেন। একবার আমার সঙ্গে পড়ুন কালিমায়ে শাহাদাতরা সহি শুদ্ধভাবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে আমলটি শুরু করে দিবেন। কারো সঙ্গে কথা বলবেন না। দোয়াগুলো পড়ার সময় এক নম্বরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 7 বার। 7 বার করে প্রত্যেকটা দোয়া আপনি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন প্রথমে আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ আপনার উপরে 70টা রহমত প্রথমে নাজিল করবে। 70টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। আল্লাহু আকবার। এবং নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। এই জন্য আপনি সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই ছোট দুরূদ শরীফটাও পড়তে পারেন। পড়ুন আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 1 নম্বরে আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট ইস্তিগফারের দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো বানিয়ে দিবে। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দেবে, রিজিক দিবে, ধন সম্পদ দেবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই জন্য আপনি ইস্তিগফারের দোয়াটা আপনি 7 বার পাঠ করবেন। এভাবে এতটুকু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার, এইভাবে আপনি 7 বার ইস্তিগফারের দোয়াটা আপনি পাঠ করবেন। 3 নম্বরে
ছোট্ট এই কালেমার দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন 100 বার যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আরশের নূরের খুঁটি রে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কম্পন সৃষ্টি হয়েছে কেন? নূরের খুঁটি আরশ আজিমের বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে আমলটি করেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর আমি কিভাবে স্থির হতে পারি? এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছে আমার বান্দা বান্দিরা? আল্লাহ না আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছেন, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি আরশ আজিমের সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, কবর আযাব দেখে নাই, না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন সাথে সাথে নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্য আপনি 3 নম্বরে 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার শুধু শেষে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে 7 বার পাঠ করবেন রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার এই দোয়াটি। আর এই দোয়াটি হচ্ছে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 7 বার ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সার আপনার অভাব হবে না, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। 5 নম্বরে আপনি আল্লাহর ইসমে আজম নামটি 7 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলেছেন এই দোয়া পড়ার পর, এই আল্লাহর নামটি পড়ার পরে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা। যে দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাই 7 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পড়বেন। 6 নম্বরে সর্বশেষ আবারও 7 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে মুনাজাত করে আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, এবং আল্লাহর কাছে আপনি সম্মান চাইবেন, সুস্থতা চাইবেন। আল্লাহর কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। আল্লাহর কাছে মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য আপনি দোয়া করবেন। এভাবে আপনি একবার শুধু আমলটি করে ঘুমান, ইনশাআল্লাহ ঘুম থেকে উঠেই আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবেন আর মনের আশাকে আল্লাহ পূরণ করবে।
আশা করি একদম সহজে আপনি আমলটি শিখতে পেরেছেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে দোয়াগুলোর কথা বলে দিচ্ছি। 1 নম্বরে আপনি ওযু করে পবিত্র জায়গাতে বসে দুরূদ শরীফ প্রথমে পাঠ করবেন 7 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে ইস্তিগফারের দোয়াটি 7 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে এই ছোট কালিমার দোয়াটি 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে 7 বার আল্লাহর এই নামটি রিজিকের জন্য পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 7 বার। 5 নম্বরে 7 বার এই ইসমে আজম আল্লাহর নামটি পাঠ করবেন 7 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার। 6 নম্বরে দুরূদ শরীফ 7 বার পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে 3 বার মুনাজাতে বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তখন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া করবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সবার জন্য দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুক। আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, ধনী বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।